ভারতে 2 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। দিল্লি বৈঠকে 2 চুক্তি সহ 10 সমঝোতা স্মারক সই। বরগুনায় দুর্ঘটনায় নিহত 9 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধারে অভিযান অব্যাহত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভারতে 2 দিনের সরকারি সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 9টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে দিল্লিতে রেল সংযোগ বাড়ানো ও ডিজিটাল অংশীদারিত্ব চুক্তি সহ 10টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ভারত। 2 দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়। পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে, যেখানে রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, অভিন্ন নদীর পানি বন্টন সহ বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আর বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালুর কথা জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, তিস্তা নিয়ে গবেষণার জন্য শিগগিরই একটি কারিগরি দল ঢাকা সফর করবে। নাসিরউদ্দিনের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান শেখ হাসিনা। পরে একান্ত বৈঠকে মিলিত হন 2 প্রধানমন্ত্রী। এরপর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দুদেশের মধ্যে ডিজিটাল এবং সবুজায়নে অংশীদারিত্ব, সুনীল অর্থনীতি, ভারতের ইনস্পেস ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, 2 দেশের রেল সংযোগ, প্রতিরক্ষা এবং সমুদ্র গবেষণায় সহযোগিতা সংক্রান্ত 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়। এছাড়া স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান 3টি সমঝোতা নবায়ন করা হয়। যৌথ বিবৃতিতে চিকিৎসা ও তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রিন পার্টনারশিপ, ডিজিটাল অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে 2 দেশ কাজ করছে। তিস্তা নদীর উপর গবেষণার জন্য শিগগিরই একটি কারিগরি দল ঢাকা সফর করবে। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করবে ভারত। মেডিকেল ভিসা সুবিধা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, প্রতিবেশী 2 দেশের সম্পর্ক শক্তিশালী হচ্ছে, যা 2 দেশের জন্যই গুরুত্বপূর্ণ। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি। রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা, নানা বিষয়ে আলোচনা করেছি। যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। নরেন্দ্র মোদীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান শেখ হাসিনা। তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন, তা আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ। বরগুনার আমতলীতে বউভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে মাইক্রোবাসের 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 10 জন আহত হয়েছেন। নিহত 9 জনের মধ্যে 7 জন মাদারীপুর জেলার শিবচর এলাকার বাসিন্দা। ওই মাইক্রোবাসে কোনে বাড়ির যাত্রী ছিলেন নিহতরা। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। বরগুনা থেকে সাগর আকুনের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। নিহত স্বজনদের আহাজারিতে বিষাদের কালো মেঘে ঢেকে গেছে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ। একে একে লাশ এসে জমা হয়েছে হাসপাতালের লাশ ঘরে। শনিবার দুপুরে কোনেবাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ছেলেবাড়িতে বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে
মাইক্রোবাস ও অটোরিকশা যোগে যাচ্ছিলেন কনেপক্ষের লোকজন। এ সময় হলদিয়া ব্রিজ ভেঙে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পড়ে যায় সুবন্ধী খালে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। এ সময় মাইক্রোবাসের মধ্যে থাকা 2 শিশু সহ 9 নারীর মৃতদেহ উদ্ধার করেন তারা। অটোরিকশার সব যাত্রী অক্ষত রয়েছে। আমরা গেছি যাইয়া ওই নদীতে নামিয়া ওই লোকজনগুলো উঠেছি, 2 জন উঠেছি জীবিত আর 9 জন উঠেছি মৃত। দুজনে ডুবাচ্ছে অলরেডি বরিশালের ডুবুরি সাউথ অঞ্চলে আসছে। আমরা তাদেরকেও নামাবো, তো যতক্ষণ পর্যন্ত নিহত কনেপক্ষের 9 জনের মধ্যে 7 জনের বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায়। 2 দিন আগে বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার আমতলীতে এসেছিলেন, কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তাজা প্রাণ। সিমেন্টে 300 একটা টমটম যেতেছিল, ওইটা ক্রুসিংয়ে যখন যেতেছিল ওইটা ক্রুসিং করতেছে আর ওই মাইক্রোটা হঠাৎ করে আপনার করছে, ব্রেক করছে। ব্রেক করার পরেই ব্রেকের সাথে সাথে ওটা অ্যাক্সিডেন্ট করছে। এমনিতে ঝুঁকিপূর্ণ, তারপরও বড় গাড়ি ওঠাতে ভেঙে পড়ছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা 1 আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করার পাশাপাশি ব্রিজ নির্মাণে কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সংসদ সদস্য। আমরা তদন্ত করব, দেখব যে এখানে নির্মাণ কাজে কোনো ত্রুটি আছে কিনা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ব্যর্থতা ছিল কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা বাতিল ঘোষণা করেছে কিনা, বা যে ড্রাইভার এখানে চালিয়েছে তার কোনো ব্যর্থতা ছিল কিনা, এগুলো তদন্ত করে দেখা হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হবে। দুর্ঘটনার কেন ঘটলো এবং এই ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ ছিল, এটা আমরা একটা তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তদন্ত কমিটি ইমিডিয়েট আমরা করব, যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে তারা তদন্ত করে রিপোর্ট দিবে। 2008-2009 অর্থ বছরে এলজিইডির অর্থায়নে ব্রিজটি নির্মাণ করে ঠিকাদার শহীদুল ইসলাম। আফরিন পপি, মোহনা সংবাদ। প্রবাসী আয়ের উপর ভর করে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদিও গ্রস রিজার্ভ এখনো $25 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি, তবে ডলারের দাম বাজার ভিত্তিক করা ও ক্রলিং পেগ পদ্ধতির প্রবর্তনের উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। শিগগিরই রিজার্ভ $25 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি। রেজা খানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতে মোট রিজার্ভ ছিল $2,421 কোটি। 12 জুন শেষে তা বেড়ে $2,452 কোটি দাঁড়ায়। অর্থাৎ 12 দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে $31 কোটি। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব BPM 6 অনুযায়ী রিজার্ভ বেড়েছে $48 কোটি 73 লাখ। চলতি মাসের শুরুতে BPM 6 অনুযায়ী রিজার্ভ ছিল $1,872 কোটি। 12 জুন শেষে সেটি বেড়ে $1,920 কোটি 97 লাখ দাঁড়ায়। এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করার প্রেক্ষিতে আমরা কিন্তু ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট যে মেকানিজম বা সিস্টেম ওটাকে ইমপ্লিমেন্ট করেছি আমাদের ফরেন এক্সচেঞ্জ ইনফ্লোটাকে বাড়ানোর জন্য, এবং ফরেন এক্সচেঞ্জ ইনফ্লো বাড়ানোর যে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। চলতি জুনের প্রথম 14 দিন এসেছে $164 কোটি 67 লাখ 40 হাজার মার্কিন ডলার। এর আগের মাসগুলোর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল যথাক্রমে $111 কোটি 86 লাখ 94 কোটি 36 লাখ 95 কোটি 6 লাখ 100 কোটি 66 লাখ ও 100 কোটি 52 লাখ মার্কিন ডলার। 2.5% একটা প্রণোদনা আছে রেমিটারদের জন্য, এবং রেমিটাররা যেই টাকাটা অফিসিয়াল রেটে পাঠায়, যে রেটে পাক, ইন এডিশন টু দ্যাট তারা কিন্তু আরো শতকরা $2.5 কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যায়। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে 2.5% প্রণোদনা সহ হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংকের নেয়া নানা উদ্যোগের ফলে রিজার্ভ শিগগিরই $25 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে জানান ডক্টর হাবিবুর রহমান। শিগগিরই 25-এ যাবে, যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাঙালির দুটি বড় অর্জন স্বাধীনতা ও উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভার মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, দেশের রাজনীতিতে অপ্রাপ্তি শুধুমাত্র রাজনৈতিক ইস্যুতে, তবে সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অঙ্গীকারের কথাও তুলে ধরেন ওবায়দুল কাদের।
সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শহর থেকে নামছে পানি, তবে সুরমা কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি শুকনো খাবার ও অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে জরুরি ভার্চুয়াল বৈঠকে এর নির্দেশনা দেন তিনি। জানান, দেশের সব হাসপাতালে ব্রাসেলস ভাইপারের অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদ আছে। সাপের দংশনে আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শও দেন তিনি। এছাড়া সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে কাজের তাগিদও দেন মন্ত্রী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতে 2 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী। দিল্লি বৈঠকে 2 চুক্তি সহ 10 সমঝোতা স্মারক সই। বরগুনায় দুর্ঘটনায় নিহত 9 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধারে অভিযান অব্যাহত। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।